ধনী প্লিজ রাই রাধা দিদি রায় এখনো দরজা খোলেনি রায় কেন এসেছিস এখানে আমার মেয়ের কাছে তোর জন্য আমার মেয়েটা আজকে মরতে বসেছে মা ওদের সিকিউরিটি দেখে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও গেট আউট চলে যা তুই এখান থেকে চলে যা শান্ত হ আমার কথা শোন আমার চোখের সামনে থেকে সরে যা রাধা আমার কথার জন্য আমার মেয়েটা এই আলো আমার কথা ওকে সহ্য করতে পারছি আমার কথা শোন রাধা আমার কথা শোন এই মেয়েটাকে সামলাতে হবে এখন আমাদের তাই না ওকে আগে ভোলাতে হবে আগে মেয়েটা দরজা খুলবে তারপর আমার যা ব্যবস্থা হয় করিস এখন শান্ত হ বাবা এখন শান্ত হ না মা বিষয়টা এত সহজ নয় তুমি আমার রাইবেটের মুখটা দেখোনি রাধা আমরা রাইকে বোঝাবো কিছু হতে দেব না ওর কেন এসছো তোমরা এখানে আমার মেয়েকে এতগুলো লোকের সামনে অপদস্থ করলে অপমান করলে তাও তোমাদের শান্তি হয়নি যাও এখান থেকে বেরিয়ে যাও গেট আউট রাধা প্লিজ বোঝার চেষ্টা কর ঝগড়া করার সময় এখন না তোর মেয়ের জীবন বিপন্ন আর তুই এখানে রাই উনি রাই রাই দরজা খোলো কে ঢুকতে দিল এদের বাড়িতে কে ঢুকতে দিল সিকিউরিটি বের করে দাও এদের সিকিউরিটি এদেরকে নিয়ে যাও রাধা দিদি তোমার মেয়েটা দরজা খুলছে না রাধা দিদি ওকে বাঁচানোটা ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে তারপর তোমাকে বার করতে হবে না আমরা নিজেরা বেরিয়ে যাব কিন্তু ওকে বাঁচাতে হবে রাধা দিদি একটু বোঝার চেষ্টা করো না তোকে আমার মেয়ের ব্যাপারে নাক গলাতে হবে না চলে যা এখান থেকে চলে যা তুই কেন রে শ্যামা জুতো মেরে গরু দান করতে লজ্জা করছে না তোর কি ক্ষতি হতো রে কি ক্ষতি হতো একটা বাচ্চা মেয়ের জন্য না হয় গানটা গেয়েই দিতিস কি ক্ষতি হতো তোর কি হতো এই কথাটা যদি তোমরা সেদিন বুঝতে গুরুমা তাহলে এই বাচ্চা মেয়েটাকে আজকে ভরা মঞ্চে দাঁড়িয়ে অসম্মানিত হতে হতো না শ্যামা দেখো রাধা দিদি আমি তোমার কাছে হাত জোড় করছি দয়া করে আমার পথ ছেড়ে দাও ওই মেয়েটাকে বাঁচাতে হবে রাধা দিদি ও কিছু একটা ভালো মন্দ করার আগে ওকে আটকাতে হবে একটু বোঝার চেষ্টা করো রাধা দিদি না তুই যাবি না শ্যামা ছাড়ো রাধা দিদি রাই আমি তোমার মামি শ্যামা রাই আমার কথাটা শোনো দরজাটা খোলো না রাই দরজাটা একবার খোলো না বিশ্বাস করো না তোমার ক্ষতি করার জন্য আমি কিচ্ছু করিনি যা করেছি সবটা তো তোমার ভালোর জন্য করেছি একবার আমাকে একটা সুযোগ দাও সবটা বলার আমি সবটা বলবো তোমাকে বুঝিয়ে বলবো তুমিও তো আমার মেয়েরই মতো বলো এমন কিছু করো না যাতে আমি নিজেকে সারা জীবনটাও না ক্ষমা করতে পারি এমন কিছু করো না রাই আমার কথাটা একবার শোনো না রাই দরজাটা খোলো না রাই একদম ন্যাকামো করবি না আমার মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন এই সমস্ত কথাগুলো বলতে তোর লজ্জা করছে না কেন এরকম করলি আমার মেয়ের সঙ্গে বল কেন করলি শ্যামা আমি তোদের কাউকে ছাড়বো না তোদের জীবনটাকেও যদি আমি নরকে পরিণত করতে না পেরেছি তাহলে আমার নামও রাধারানী দত্ত নয় মেয়েটাকে আগে বাঁচতে দাও রাধা দিদি তারপর তুমি আমাদের যা যা খারাপ করবে সবটা আমি বসে শুনবো কিন্তু এখন এরকম করো রাধা দিদি দেখো রায়কে তো আমাদের বাঁচাতে হবে বলো এরকম করো না তুমি রায়
বন্ধ কর, বন্ধ করো এই গান। এটা কি মিউজিক কম্পিটিশন হচ্ছে না ছেলে খেলা? ডিসগাস্টিং। রাই, তুমি কি আদৌ গান গাইতে পারো? না পারলে এখানে এলে কেন? নিজের হিংসে চরিতার্থ করার জন্য তোমার মা তোমার সেন্টিমেন্টকে ব্যবহার করেছে রায়। দরজাটা খোলো রায়, আমার কথাটা শোনো। রায় কতক্ষণ আগে দরজাটা বন্ধ করেছে? ছোট কথা। এই তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে? অনিরুদ্ধ, আমার মনে হয় আমাদের দরজাটা ভেঙে দেওয়া উচিত। আসো। রায় কি করছো কি তুমি? এগুলো দেখি তোমার হাতে কি দেখো। রাই, রাই তুমি এটা কি করছো? ছাড়ো, ছাড়ো এগুলো, প্লিজ প্লিজ স্টপ ইট। রায় বেবি, একদম আমার কাছে আসবে না। ওইখানে দাঁড়িয়ে থাকো তুমি। রাই, রাই বাবা আমার ধরে না। শোনো আমার কথা, মা কত কষ্ট পাচ্ছে দেখো। এভাবে বলে না রাই। আর তাছাড়া তাছাড়া সবাই ভুলে যাবে আজকে যা যা হয়েছে, সবাই ভুলে যাবে। তোমার মম এমন ব্যবস্থা করবে যাতে সবাই ভুলে যায়। রাই তুমি বিশ্বাস করো। আচ্ছা রাই বেটা, তোমার কি চাই বলো, আমি তোমায় সবটা ফিরিয়ে দেবো। আমার একটা কথা শোনো, তুমি কম্পিটিশনে হেরে গেছো তো, আমি তোমায় কথা দিচ্ছি ওই কম্পিটিশন আমি বন্ধ করিয়ে দেব। আমি কথা দিচ্ছি তোমায়, আমি তোমার জন্য নতুন কম্পিটিশন অ্যারেঞ্জ করিয়ে দেব। প্লিজ স্টপ মম, প্লিজ স্টপ, প্লিজ স্টপ। আর কিচ্ছু করতে হবে না মম, তোমাকে ফর গড সেক আর কিচ্ছু করো না। আমার কিচ্ছু দরকার নেই, বিশ্বাস করো। তোমার জন্য আজকে আমি সবার কাছে হাস্যকর হয়ে গেলাম। আমার মান সম্মান আর কিচ্ছু নেই তোমার জন্য মম। বেটা, আমি তোমার মা, আমি সবসময় তোমার ভালো চাই, তোমার ভালো হোক, আমি সেটাই চাই। ভালো? ভালো কি জিনিস সেটা কি তুমি জানো মামাদেও, যে তুমি আমার ভালো চাও? রাই, রাই এভাবে কথা বলে না। মা কত কষ্ট পাচ্ছে। রাই তুমি একটা জিনিস বুঝতে পারছো না, একটা স্টেপ মায়ের ভুল হয়ে গেছে বাবা। মা সব ঠিক করে দেবে, বিশ্বাস করো। মা সবটা ঠিক করে। মাম্মা নো, আমার মম আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে। এরপর যখন আমি কলেজ যাব, আমার ফ্রেন্ডসদের সাথে বেরোবো, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। রায়, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও রায়। দেখো জীবনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না। তুমি শুধুমাত্র একটা কম্পিটিশনে হেরেছো, নিজের জীবনের কাছে হেরে যাওনি তুমি। ভুল করবে, ব্যর্থ হবে, এগুলো থেকেই তো শিখবে, আবার এগিয়ে যাবে। এটাই জীবন রায়, এটা তো তোমাকে বুঝতে হবে বলো। রাই,
জীবন ঈশ্বরের দান, তুমি স্বেচ্ছায় এটাকে ফিরিয়ে দিতে পারো না, সেটা অন্যায়। শ্যামা, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। প্লিজ তোরা এখান থেকে চলে যা, তোরা চলে যা, আমরা আমাদের মেয়েটাকে সামলে নেব। প্লিজ চলে যা। না দিদু, ওরা কেউ কোথাও যাবে না, এখানেই থাকবে। এত বোকা তুই বনি, এরকম একটা ভুল কাজ করতে যাচ্ছিলি। দেখো রায়, তুমি গান গাইতে চাও তো তুমি নিশ্চয়ই গান গাইবে, কিন্তু তার জন্য তোমাকে আগে গান শিখতে হবে। আর তখন যদি তোমাকে কেউ আজকের কথা মনে করে, তখন বলবে যে তুমি জীবনে একটা ভুল করেছিলে, সেই ভুল থেকে শিক্ষা পেয়ে নিজেকে ঠিক পথে নিয়ে চলে এসেছো। এতে লজ্জার কিছু নেই রাই। আর আজ যারা তোমাকে নিয়ে মজা করবে ভাবছো, তারাই তোমার এই সহজ সাহস দেখে তোমাকে মাথায় তুলে রাখবে। মনে রেখো রাই। তাছাড়া রাই, আজকের ভুলটা তো তুমি করনি, করেছে তোমার মা রাধারানী দত্ত। তুমি এখনো আমার দিকে এভাবে দেখছো রাধা দিদি? যদি পারো তাহলে একবার নিজের মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখো। তোমার প্রতি কোনো ভালোবাসা নেই ওর, শুধু আছে অশ্রদ্ধা। আর এটার জন্য কে দায়ী জানো? তুমি নিজে। আমাদের কথা না হয় তুমি ছেড়েই দিলে, আজকে তোমার নিজের মেয়ে, সেও তোমাকে বিশ্বাস করে না। আর একজন মায়ের কাছে এর থেকে বেশি ব্যর্থতার কি হতে পারে বলো তো? তোমাকে এসব বলেও তো কোনো লাভ নেই রাই। একদম কাঁদবে না। এত সহজে কেন হার মানছো তুমি? কোনোদিন এত সহজে হার মানতে নেই রাই। সামনে তোমাকে লড়াই করতে হবে, আর সেই সব লড়াইয়ে আমরা তোমার পাশে থাকবো। এই দেখো না তোমার বোন কৃষ্ণা, তাকেও তুমি সব সময় তোমার পাশে পাবে। রাধা দিদি হয়তো তোমার মা হয়ে তোমার ক্ষতি করতে পারে, কিন্তু আমি পারি না। আমি সারা জীবন তোমাকে রক্ষা করবো রাই। কোনোদিনও তোমাকে কোনোভাবে অসৎ পথে যেতে দেব না। তুমি শুধু আমাকে একটা কথা দাও, যে নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো ভুল সিদ্ধান্ত তুমি আর কোনোদিনও নেবে না। কি হলো, নিজের মামিকে এই কথা দাও রাই? লক্ষ্মী মেয়ে আমার। আমার মাত্র একটাই বনি রাই, তোর কিছু হয়ে গেলে বাকি জীবনটা আমার কি হবে ভেবে দেখেছিস?
আমার কাছ থেকে আমার মেয়েটাকেও কেড়ে নিলি তো? তোদের দলে করে নিলি শ্যামা? এত বড় শাস্তি দিচ্ছিস আমাকে? না শ্যামা, এটা আমি কিছুতেই মেনে নেব না। এর ফল তুই পাবি। তোর আদরের মেয়েকে তোর কোল থেকে ছিনিয়ে নেব আমি, তারপর চোখের দেখাটাও দেখতে দেব না তোকে। তখন আবার আসবি তুই, আবার আসবি আমার পায়ের কাছে ঘুরঘুর করতে, কিন্তু আর ফিরে পাবি না, কিচ্ছু ফিরে পাবি না। দিদি ভাই, আমাকে একটু অনিরুদ্ধবাবুর সঙ্গে কথা বলিয়ে দেবে গো? কেন না, আই মিন এই তো তোরা অনিরুদ্ধর বাড়ি থেকে এলি, আবার তোর অনিরুদ্ধর সাথে কি দরকার? রাইয়ের একবার খোঁজ নেব, ও কেমন আছে সেটাই একবার জানবো আর কি। সেটা তো আমিই খোঁজ নিয়ে নিতে পারি। হ্যাঁ, তুমি ফোন করো না একবার। রাইয়ের জন্য না আমার খুব চিন্তা হচ্ছে। করছি। আবার সৃজনী ফোন করছে? কৃষ্ণা, অনিরুদ্ধ তো ফোন ধরলো না, ফোনটা কেটে গেল। তাহলে দাঁড়া, আমি আরেকবার ট্রাই করছি। হ্যাঁ সৃজনী, বলো। হ্যাঁ অনিরুদ্ধ, তুমি কি ব্যস্ত ছিলে? না না, বলো। আবার সৃজনী? কিসের এত কথা এদের? না মানে তুমি সেদিন আমার কাছে ক্ষমা চাওয়ার পরেও আমি তোমাকে ক্ষমা করতে পারিনি, কিন্তু এখন কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি এখন ইভেন্চুয়ালি বুঝতে পারছি তুমি সেদিন কেন বাড়িতে আসতে পারোনি। কিন্তু হ্যাঁ অনিরুদ্ধ, এরপরে যদি আমি তোমাকে কোনোদিন বাড়িতে ইনভাইট করি আর তুমি যদি না আসো, তাহলে কিন্তু আমি সত্যিই রেগে যাব। সৃজনী, টু বি ভেরি অনেস্ট, আজকের ঘটনার পর আমি কি করে তোমার বাড়ির লোকেদের মুখ দেখবো, মানে সেটা ভাবতেই আমার অস্বস্তি হচ্ছে। আমার কাকিয়ার জন্য না জেনে আমি তোমার পাপার সাথে কম তর্ক তো করিনি, কিন্তু আজকে কাকিয়া যে এভাবে আমার মাথা নিচু করে দেবে সেটা আমি সত্যিই ভাবিনি। সৃজনী, আমার কাকিয়া আমাদের সংসারের জন্য অনেক কিছু করেছে, আমার মায়ের যত্ন নিয়েছে, আমাদের বিজনেসটা একা হাতে সামলেছে, কিন্তু আজকে মানে কাকিয়া যে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবতেও পারিনি। নিজের মেয়ের খুশির জন্য কাকিয়া জাস্ট লিমিটটা ক্রস করে ফেলেছে। কিন্তু সৃজনী, আই ক্যান অ্যাসিওর ইউ, আমার কাকিয়া খারাপ মানুষ নয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও তেমনটাই ভেবেছিলাম। আসলে কি জানো তো, কাকিয়া বনিকে খুবই ভালোবাসে, আর তাই জন্যই ওর খুশির জন্য হয়তো মানে ন্যায় অন্যায় এই জ্ঞানটাই কাকিয়া হারিয়ে ফেলেছে। আর
আমিও রাগের মাথায় কাকিয়াকে অনেক কিছু বলে ফেলেছি। সৃজনী, আমি জানি না তোমাকে আমি এত কথা কেন বলছি, মানে তুমিও হয়তো বিরক্ত হচ্ছ। আসলে আমি খানিকটা শখের জায়গা থেকেই এত কথা বলে ফেলছি। বারে আমাকে বলবে না তো আর কাকে বলবে? উই আর স্টিল গুড ফ্রেন্ডস অনিরুদ্ধ, ডোন্ট ফরগেট দ্যাট। যাক, ইমোশনাল আর বোকা মানুষের এটাই গুণ, ওরা সবকিছুই বড় সরলভাবে চিন্তা করে, যেমন এখন অনিরুদ্ধ করছে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে আমার।